গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আমি মৌমিতা, আর আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে 6টা মতন বাজে, আর এখন সুব্রত বানাবে হলো ফুচকা। তার জন্যই এখানে সব জিনিসপত্র গোছানো হচ্ছে। আমি বলেই দিয়েছি আমি কিছু করব না, কারণ মাঝে মাঝে না মনে হয় কি সুব্রত কিছু রান্না করে খাওয়াক, ওই ফুচকাটা করবে। কিন্তু তার আগে আমি একটুখানি জিরে আর ধনে গুঁড়ো করে দিচ্ছিলাম। সবও করলেও কিছু কিছু জিনিস আমাদের মেয়েদের না একটু হেল্প করে দিতে হয়, তাহলে কাজটা এগিয়ে যায়। তাই আমি একটু এগুলো ভেজে টেজে সুন্দর করে গুঁড়ো করে রেখে দিলাম। আর এইবার সুব্রত দেখছি ফুচকা ভাজছে। ফুচকাগুলো দেখেছো কি বড় বড় হয়েছে, দেখেই না লোভ লাগছে। তোমরা বলো লোভ লাগছে না? আমার তো ভীষণ লোভ লাগছিলো ফুচকাগুলো দেখে। অনেকগুলো ফুচকাই ভাজতে হবে, কারণ আমি, মা, সুব্রত, ঋষি সবাই আমরা ফুচকা খাবো, আর সবাই আমরা ফুচকা খেতে ভালোবাসি। বাড়ির বানানো ফুচকা, কেনা তো ফুচকা না, তাই জন্যে বেশি করে খেলেও কোনো অসুবিধা হবে না। তাই সুব্রত অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছে। গরম ফুচকা খেতে তো একটু অসুবিধা, তাই ফুচকা ঠান্ডা হতে হতে সুব্রত এখানে টক জল করছে। আমরা কিন্তু টক জলটা না তেঁতুল দিয়ে করিনি, করেছিলাম আম পুড়িয়ে। আমটাকে সিদ্ধ করে, পুড়িয়ে না, আমটাকে সেদ্ধ করে তারপরে তার মধ্যে ধনেপাতা আর লঙ্কা বাটা দিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বিট নুন সব কিছু দিয়ে সুন্দর করে টক জলটা রেডি করে নিয়েছিল। এই প্রথমবার না সিদ্ধ আম দিয়ে টক জল করা হয়েছে। সুব্রতর ইচ্ছে মতনই করা হচ্ছে, তাই জন্য আমি আর কিছু বলিনি। আর যখন খাবো তখন তো বুঝতেই পারবো কেমন হয়েছে। আর এদিকে মা নিয়ে নিয়েছিল আলু সিদ্ধ মাখার ডিপার্টমেন্ট। মা এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েই আলু সিদ্ধ মাখছিল। আর মা না বেশ সুন্দর আলু সিদ্ধ মাখে, তাই জন্য মাকে এই ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছিল। আর আলু সিদ্ধ মাখার সময় যদি একটুখানি গন্ধরাজ লেবু না দেওয়া হয়, তাহলে ফুচকা কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। আমরা কিন্তু টক জলেও গন্ধরাজ লেবু দিয়েছিলাম, আর মা সুন্দর করে মেখে নিয়েছিল। আর তারপরে বসে গেছিলো খাওয়া দাওয়া করতে। সুব্রত ফুচকার মধ্যে আলুর পুর ভরে দিচ্ছিল মাকে। এটা মায়ের জন্যই ও রেডি করছে। আর মা এখানে বসে টক জল দিয়ে ফুচকা খাচ্ছিল। কি বলো তো, আমরা সবাই খুব ভালো খাই তো। আমি এখানে ক্যামেরা ধরেছিলাম, আমার কিন্তু বড্ড লোভ হচ্ছিল ওরা যখন খাচ্ছিল। আর মা এখানে খেয়ে বলেছিল যথেষ্ট ভালো হয়েছে, বেশ সুন্দর লাগছিল খেতে। তারপরে সুব্রতর পালা। সুব্রত এদিকে নিজের জন্যে ফুচকা রেডি করে নিয়েছিল, রেডি করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। ও বলছিল যে সত্যিই ভালো বানিয়েছি। এরপরে আমার পালা, আমি আর দাঁড়াতে পারছিলাম না। আমি বলছিলাম তোমরা এবার ওঠো, এবার তো আমি খাবো না। তাই জন্যে সুব্রত তাড়াতাড়ি করে ফুচকাগুলো খাচ্ছিল। আর এই দেখো আমি এবার খেতে বসে পড়েছি। আর ফুচকাগুলো কি বড় দেখেছো, আমার মুখে মুখে আটছিল না। আর দেখো কীরকম আমার সামনে নিয়ে এসছে ক্যামেরাটা, কীরকম লাগছে বলো তো। যাই হোক, আমিও এখানে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। আমারও কিন্তু বেশ ভালো লাগছিলো। আর আম দিয়ে টক জল করেছিল না, বিশ্বাস করো তেঁতুলকেও হার মানাবে, এত সুন্দর টক জল হয়েছিল আম সিদ্ধ করে বানাবার পর। আমার প্রথমে মনে হচ্ছিল যে ভালো হবে না, কিন্তু বিশ্বাস করো একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো হয়েছিল খেতে। যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে টাটা।